إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرًا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة الماضية রাওয়াহু মুসলিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুহররম মাসের শুক্রবার দিবসে 9 মুহররম জুমার সালাতে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। আমরা সে আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, দিনী ভাই ও বন্ধুগণ, আজকে একটি ঐতিহাসিক দিন। আগামীকাল 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়। তো সেই আশুরার আগের দিন আজকে শুক্রবার। তো 10ই মুহররমে ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। আমি ঐতিহাসিকভাবে এই ঘটনার কিছু আলোচনা করব। তারপরে এই বিষয়ে কোরআন এবং সুন্নায় যে নির্দেশনা রয়েছে শেষে এই বিষয়ে আলোচনা করব। আপনারা বিভিন্নভাবে এই দিনের সময়, এই মাসে এই দিনের সময় অর্থাৎ 9 এবং 10 তারিখ সিয়ামের কথা শুনেছেন, এবং আলহামদুলিল্লাহ আজকে যেহেতু 9 তারিখ, অনেকে সিয়ামও পালন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা দিবসের সিয়াম এর বিনিময়ে আমি আশা করি যে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেহেতু এই দিনটিতেও ইহুদিরা রোজা রেখে থাকে, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতার স্বার্থে বলেছিলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সাথে মিলিয়ে 9 তারিখেও সিয়াম পালন করব। সেই হিসাবে ইহুদিদের বিরোধিতার স্বার্থে আজকে সিয়াম পালন করা হচ্ছে সুন্নাত। আর আগামীকাল শনিবার 10 মুহররম এর সিয়াম পালন করা হচ্ছে আশুরার সিয়াম, যার বিনিময়ে বিগত 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। এই দিন আমরা যদি আজকে রোজা রাখতে নাও পারি কোনো কারণে, না জানার কারণে অথবা সুযোগ না থাকার কারণে, তাহলে আমি আশা করব যে আগামীকালকে যেন আমাদের এই রোজাটা না ছুটে যায় কোনোভাবেই। এরপরে যদি কারো কোনো সুযোগ থাকে আরও রোজা রাখার, তাহলে সেটা কতই না উত্তম হয়। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, 61 হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের প্রায় 51 বছর পরে ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই ঘটনার নাম হচ্ছে কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা যে ফাতিমা, তার সন্তান হোসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র
নাতি তিনি শহীদ হয়েছেন। এই শাহাদাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে অনেক অপপ্রচার ছড়ানো হয় এবং অনেক কল্প কাহিনী বানানো হয় এবং শোক মিছিল, তাজিয়া মিছিল এবং এমন কিছু করা হয় যার সাথে দূরতম কোনো সম্পর্ক নাই, বরং ইসলাম এই জিনিসগুলোকে নিষিদ্ধ করে। ওই ব্যাপারে আলোচনা করার আগে এর ইতিহাস নিয়ে আমি একটু সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করছি যে কি ঘটেছিল কারবালার প্রান্তরে। তার আগে একটু পিছন দিকে যাই। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে, যখন খলিফা হওয়ার আগে যখন ওসমান বিন আফফান নিহত হন, তখন আলীকে খলিফা বানানো হয়। ওইদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে মুআবিয়া ছিলেন শামের, বর্তমানে সিরিয়া এবং তার আশপাশ এলাকার গভর্নর। যখন আলী খলিফা হন তখন মুআবিয়া তার খেলাফত মেনে নিতে অস্বীকার করেন, এই জন্যে যে ওসমান হত্যাকারীদের বিচার হয়নি। আলী বলেছিলেন তুমি আমার হাতে বায়াত করে নাও, আমাকে মেনে নাও, আমরা দুইজন মিলে হত্যাকারীদের বিচার করব। উনি বলেছিলেন যে আগে আপনি হত্যাকারীদের বিচার করেন, আমি পরে আপনাকে খলিফা বলে মেনে নেব। তো সিচুয়েশন এমন ছিল, এমন একটা বিশৃঙ্খলা ছিল সমাজে যে আলী রাদিয়াল্লাহু আনহুর একার পক্ষে ওই বিচার কার্যে অগ্রসর হওয়া সম্ভব ছিল না। যাই হোক, এভাবে বহুকাল অতিবাহিত হয়ে যায়। এক পর্যায়ে তাদের বিরোধিতা বা তাদের মতবিরোধ এমন এক পর্যায়ে পৌঁছে যে তারা পরস্পর যুদ্ধ করতে বাধ্য হন, যেটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধে কোনোভাবে থেমে যাওয়ার পরে কিছুকাল পরে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার খিলাফত এর জায়গা কুফায়, বর্তমানে ইরাকের যে কুফা এলাকায় নিয়ে গেছেন, সেখানে তিনি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় খারেজিরা তাকে পিছন থেকে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করে ফেলে। কারণ ছিল যে তিনি কেন মুআবিয়ার সাথে মীমাংসা করলেন, যুদ্ধ চলতেই থাকতো, তা এটা তাদের কথা ছিল। যাই হোক, তো তিনি যখন মৃত্যুবরণ করেন তার আগে খেলাফতের দায়িত্ব তার ছেলে, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে দান করেন এবং বলে যান যে আমার পরে উনি খলিফা হবে। তো তিনি ইন্তেকাল করার পরে তাকে খেলাফতে দায়িত্ব দেওয়া হলো এবং তিনি খলিফা হয়ে গেলেন। তার খিলাফত ছিল মাত্র 6 মাস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া 30 সানা, আমার পরে নবুয়তের মানহাজের উপরে, নিয়মের উপরে খেলাফত চলবে 30 বছর, তারপরে আসবে রাজতন্ত্র। তো এই খেলাফত 6 মাস হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পরিপূর্ণ হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে মুসলিমদের মাঝে যে বিশাল একটা গন্ডগোল রয়ে গেছে, এই গন্ডগোলের নিরসন করা দরকার। তাই তিনি নিরসনের উদ্দেশ্যে এদিকে এক গ্রুপ, শামে আর এক গ্রুপ, এই দুই গ্রুপকে এক করার উদ্দেশ্যে তিনি খেলাফতের দায়িত্ব মুআবিয়ার হাতে ছেড়ে দিলেন এবং বিশাল একটা জনগোষ্ঠীর মাঝে মীমাংসা হয়ে গেল। আর তার এই কাজটা যখন তিনি ছোট ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন যে ইন্না ইবনি হাযা সাইয়্যিদ লাআল্লাল্লাহু ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমার এই ছেলেটা, হাসানের দিকে তিনি ইঙ্গিত করে বলেছিলেন যে সে একজন নেতা হতে পারে, অচিরেই তার মাধ্যমে আল্লাহ বিবাদমান, মুসলিমদের ভিতরে বিবাদমান দুইটি গ্রুপের মাঝে একটা মীমাংসা করে দিবেন। সেই হাদিসের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে গেল এর মাধ্যমে। এরপরে মুআবিয়া খলিফা হলেন এবং 20 বছর তিনি খেলাফত চালাইলেন। তিনি যখন মারা যাবেন তার পূর্বে জীবিত অবস্থায় তিনি তার ছেলে ইয়াজিদকে খলিফা রূপে ঘোষণা দিলেন। তার এই ঘোষণা অনেকেই মানে নাই, অনেক সাহাবায়ে কেরাম মানে নাই। কারণ
খেলাফতের দায়িত্ব, তিনি মুয়াবিয়া সাহাবী ছিলেন, ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু ওইরকম সাহাবী আরো অনেক তখন রয়ে গেছে এবং তাদের মধ্যে যোগ্যতা আরো বেশি ছিল, এজন্যে তারা এটা গ্রহণ করতে পারে নাই। কিন্তু যেহেতু খলিফার আদেশ, সব জায়গায় আদেশ পাঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে সবাই ইয়াজিদের পক্ষে যেন বায়াত করে। মদিনাতেও এই নির্দেশ পাঠানো হলো। এই মদিনায় তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপরে হুসাইন এবং আরো অনেক বড় বড় সাহাবী ছিলেন। তারা যখন সংবাদ পেলেন যে মদিনার গভর্নর তাদেরকে ডেকে জোর করে ইয়াজিদের কাছে বায়াত করাবে, তখন তারা তার আগেই মদিনা ছেড়ে চলে গেলেন মক্কার দিকে। সেই সময়টা হজের প্রস্তুতির মৌসুম ছিল। তারপরে তারা মদিনা চলে গেলেন, বায়াত করলেন না। মদিনায় আরো সাহাবীরা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, ইবনে আব্বাস ছিলেন, আবু সাইদ খুদরি ছিলেন, জাবের বিন আব্দুল্লাহ ছিলেন, আরো অনেকে ছিলেন। তো তারা যখন মদিনায় চলে গেলেন, মক্কায় চলে গেলেন, তার আগে মদিনায় থাকা অবস্থায় যখন ওদিকে ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে, তখন কুফা থেকে, ইরাকের কুফা থেকে, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওখান থেকে চিঠি পাঠানো হলো হুসাইনের কাছে যে আপনি কুফা চলে আসেন, আমরা কুফাবাসী সবাই আপনাকে খলিফা রূপে গ্রহণ করব এবং আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করব। তো তিনি এই চিঠি পেলেন, চিঠি একটা নয়, দুইটা নয়, তিনি মদিনায় চিঠি পেলেন, তারপরে যখন মক্কায় গেলেন তখনও তিনি চিঠি পেলেন। প্রায় কুফা থেকে 18,000 চিঠি তার কাছে এসে হাজির হলো। তিনি চিন্তা করলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সুতরাং যেহেতু লোকেরা আমাকে ডাকছে, যেতেই হবে। তিনি এবার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাইদ খুদরি, তারা সকলে একে একে নিষেধ করলেন যে আপনি যেন না, কারণ সেখানে আপনার বাবা নিহত হয়েছে, তারা যে আপনার সাথে সদাচরণ করবে এটা আমাদের আশঙ্কা হচ্ছে, অতএব আপনি যদি যান তাহলে আপনি একাই যান, আপনার পরিবারকে নিয়ে যায়েন না। তো তিনি সিদ্ধান্তে অনড় থাকলেন যে আল্লাহ যেটা কল্যাণ রেখেছেন সেটাই হবে। তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে পরীক্ষা করার জন্য, বিষয়টাকে বুঝার জন্য, তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে পাঠালেন যে যাও, যায় দেখো যে পরিস্থিতি কি আসলে ঠিক না বেঠিক, এই চিঠিগুলা যে আমাকে ডাকা হচ্ছে তারা কি সত্যি আমাকে মানবে। তো মুসলিম বিন আকিল সাথে কয়েকজন লোক নিয়ে চলে গেলেন কুফা। যাওয়ার পথে তার সাথে 2 জন লোক ছিল, 2 জন লোক মারা গেছে, আরো 2 জন তাদেরকে সাথে নিয়ে তিনি গেছেন। যাওয়ার পরে কুফাতে ছিল তখন গভর্নর নোমান বিন বাশির, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, তিনি গভর্নর ছিলেন। তো হুসাইনের পক্ষ থেকে প্রতিনিধি এসেছে, তিনি তাকে সুস্বাগতম জানিয়েছেন। এবার তিনি হুসাইনের পক্ষ থেকে যারা যারা চিঠি দিয়েছিল তাদেরকে তিনি ডাকলেন এবং তারা সবাই সাড়া দিল এবং এইভাবে হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল বায়াত নেওয়া শুরু করলেন। এইভাবে 12,000 লোকের বায়াত নেওয়া হয়ে গেল। তখন যখন তিনি দেখলেন যে পরিস্থিতি অনুকূলে, তিনি একটা চিঠি পাঠিয়ে দিলেন যে হ্যাঁ পরিস্থিতি অনুকূলে, এখানকার লোকজন সবাই আপনাকে চায়, আপনি আসেন। নিজের লোক যাকে তিনি পাঠিয়েছেন প্রতিনিধি, তার পক্ষ থেকে যখন চিঠি পাওয়া যায় তখন তার নিশ্চয়তার কোনো সমস্যা নেই। এবার তিনি বের হয়ে যাচ্ছেন, তিনি এদিকে বের হয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম নিষেধ করছে। 8ই জিলহজ সব হাজিরা যাচ্ছে আরাফাতে, মিনার দিকে হজের উদ্দেশ্যে। উনি এবার তার পরিবারের লোকজন নিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সন্তান, তারপরে তার ছেলেরা, তারপরে হাসানের আরো ছেলে, আরো অনেককে নিয়ে প্রায় বেশ কয়েক হাজার লোক তার সাথে বের হয়ে গেল কুফার উদ্দেশ্যে। ওদিকে চিঠি পাওয়ার পরে তিনি বের হয়ে গেলেন। এরপরে যখন ইনি বের হয়ে গেছেন তখন আল্লাহর কি হুকুম, ওইদিকে গভর্নর পরিবর্তন হয়ে গেল। বসরার গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামে একজন খুব কঠোর প্রকৃতির খারাপ লোক। তো সেই লোককে গভর্নর বানিয়ে দেওয়া হলো কুফার, আর এই কুফার গভর্নর নোমান বিন বাশিরকে
অপসারণ করে দেওয়া হলো। তো এই লোক কুফায় এসে সে সবার সাথে খুব একটা মিষ্টি আচরণ শুরু করলো। শুরু করে সে বুঝে নিল যে কারা কারা হুসাইনের সাথী বা হুসাইনের পক্ষে বায়াত নিয়েছে। এইভাবে সব কিছু জানা হয়ে গেল, তখন সে তার আসল চেহারা, মুনাফিকি চেহারা সে বের করে ফেললো এবং সে ঘোষণা দিয়ে দিল যে যারা যারা হুসাইনের পক্ষে থাকবে তাদেরকে শহর থেকে বের করে দেওয়া হবে অথবা হত্যা করা হবে, অথবা কেউ যদি তার পক্ষ ত্যাগ করে তাহলে তাকে এই এই অর্থ সম্পদ দিয়ে তাকে সুখী জীবনযাপন দেওয়া হবে। এইভাবে অর্থের লোভ দেখানো হলো, অথবা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হলো, অথবা মেরে ফেলার হুমকি দেওয়া হলো। এই পরিপ্রেক্ষিতে অধিকাংশ লোক মুসলিম বিন আকিলের পক্ষ ত্যাগ করে চলে গেল। এই ঘোষণার পরে উনি কিন্তু গোপনে গোপনে এগুলি ঘোষণা দিচ্ছেন এবং পয়সা বিতরণ করছেন। আর যখন সুস্পষ্ট রূপে প্রকাশ্য রূপে ঘোষণা দিলেন, সেই সময় জোহরের সময় ঘোষণা দিলেন, তিনি 4000 লোক নিয়ে নামাজ পড়েছেন। মুসলিম বিন আকিল নামাজ পড়েছেন, সন্ধ্যা হতে হতে সব লোক ফিনিশ। এশারের সময় উনি একাই, ওনার সাথে আর কেউ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক, কেউ নাই আর। এরপরে উনি আত্মগোপন করলেন এবং এই কথাটা ওমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস, একজন সাহাবীর ছেলে, তাকে তিনি দায়িত্ব দিলেন যে দেখো ঘটনা তো উল্টে গেছে, সব হুসাইন তো বের হয়ে গেছে, তুমি একটা চিঠি লিখে দাও হুসাইন যেন না আসে, কারণ এখানকার পরিস্থিতি পাল্টে গেছে। তো তিনি চিঠি পাঠিয়ে দিলেন। এবার মুসলিম বিন আকিলের চিঠি যখন হুসাইনের কাছে পৌঁছে, তখন যেই সমস্ত অন্য লোকেরা তার সাথ হয়েছিল, সফর সঙ্গী হয়েছিল, তারা সবাই কেটে পড়ল। শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার, আলীর পরিবার এবং তারা যারা একদম ঘনিষ্ঠ লোক, 100-র মতন লোক তার সাথে থেকে বাদ বাকি সব চলে গেল। এখন তারপরে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি ফিরে চলে যাই, চলো তোমরা চলে যাই। কিন্তু মুসলিম বিন আকিলের পরিবারের লোক যারা ছিল তারা বললো যে না, প্রতিশোধ নিতে হবে, যেহেতু আমাদের লোককে সেখানে বন্দী করে রাখা হয়েছে। এরপরে তিনি আবার আসা শুরু করলেন। এদিকে মুসলিম বিন আকিল আত্মগোপন করেছিলেন, তাকে গাদ্দারি করে কুফার লোকেরাই ধরিয়ে দিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করে তার লাশ কুফার বিভিন্ন বাজারে বাজারে লটকিয়ে রাখত, কয়েকদিন পর্যন্ত রেখেছে। এবং যারাই হুসাইনের পক্ষ অবলম্বন করবে তাদেরকে তুমি শাস্তি দেওয়া হবে, এই বলে সে ঘোষণা দিয়ে দিল। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই নিহত হওয়ার খবর জানলেন না। পরে যখন জানলেন তখন তার পরিবারের লোকেরা বলল যে না, প্রতিশোধ দিতে হবে, যেতেই হবে আমাদেরকে। এরপরে তিনি যখন পৌঁছে গেলেন কুফার কাছাকাছি কারবালা নামক এলাকায়, তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে হুর বিন ইয়াজিদ আর রিয়াহি নামক একজন লোকের সেনাপতিত্বে, তার দায়িত্বে প্রায় 3000 লোকের একটা বাহিনী প্রেরণ করা হলো হুসাইনের পথ রোধ করার জন্য। তো সেখানে গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতিনিধি বা তার সেনাপতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তার যে গভর্নরের যে নির্দেশ ছিল সেই নির্দেশের কথা বলল। তখন তিনি বললেন যে না, আমি তার নির্দেশ মানি না। তিনি জানলেন যে হুসাইন তার প্রতিনিধিকে হত্যা করা হয়েছে, মুসলিম বিন আকিলকে। তিনি বললেন যে না, আমরা এই তার কথা মানি না, যেহেতু সে জালেম, আমার প্রতিনিধিকে হত্যা করেছে। সে বলল যে, ওই সেনাপতি বলল যে আপনি এখানে কারো বায়াত নিতে পারবেন না, আপনি আসুন আমাদের গভর্নরের কাছে, গভর্নর আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে সেটাই আপনি মানবেন। না, আমি সেটা মানবো না, যেহেতু একজন সে জালেম এবং সে খুনি, হত্যাকারী। তো এইভাবে যখন কয়েকদিন দুইজনের ভিতরে বিভিন্ন সংলাপ হচ্ছে, মত বিনিময় হচ্ছে, ধীরে ধীরে ওই ব্যক্তি হুর বিন ইয়াজিদ আর রিয়াহি, তিনি যিনি সেনাপতি ছিলেন, হোসেনের প্রতি দুর্বল হয়ে গেলেন যে না, হোসেন যতই হোক তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ফাতিমার সন্তান, সুতরাং আমি এর পক্ষ অবলম্বন করব। এ বলে তিনি গভর্নরের পক্ষ ত্যাগ করে হুসাইনের পক্ষে চলে আসলেন। এই খবর যখন ইবনে জিয়াদের কাছে পৌঁছলো তখন সে
শাম্মার বিন জিল জাউশান নামে একজন লোককে দিয়ে 4000 লোকের একটি বাহিনী পাঠিয়ে দিল প্রতিরোধ করার জন্য। এরপরে হুসাইন তার সাথে আবার সংলাপ করলেন, বিভিন্ন মত বিনিময় করলেন, বৈঠক করলেন, কিন্তু সেই বৈঠক কোনো ফলপ্রসূ হলো না। ওই সেনাপতির, পরবর্তী সেনাপতির একটাই দাবি যে আপনি গভর্নর কাছে যাবেন, গভর্নর যে যা বলবে আপনাকে তাই মানতে হবে। উনি বলছে যে না, আমি সেখানে যাব না। তখন তিনি বললেন, 3টা শর্ত দিলেন বা 3টা অপশন দিলেন, বললেন যে এই 3টা অপশনের যে কোনো একটা আপনাকে আমাকে করার তোমরা অনুমতি দাও। সেটা হচ্ছে এই যে আমি মদিনা থেকে এসেছি, তোমরা আমাকে মদিনা ফিরে যাওয়ার সুযোগ দাও, আমি চলে যাব, খালাস, দরকার না এগুলো করার। দ্বিতীয়ত, যদি এটা না হয় তাহলে আমাকে সুযোগ দাও মুসলিম যে দেশের সীমানা আছে, তো ওই সীমান্ত পাহারা দেওয়ার জন্য যে সমস্ত মুজাহিদ আছে, আমাকে সুযোগ দাও, আমি ওই মুজাহিদদের সাথে সামিল হয়ে সীমান্ত পাহারায় নিয়োজিত হব, মৃত্যু পর্যন্ত আমি ওই সীমান্ত এলাকাতে থেকে যাব, আমি আর এদিকে আসবো না। এটাও যদি না মানো তাহলে যেই ইয়াজিদকে খলিফা বানানো হয়েছে সেই ইয়াজিদের কাছে ওই শাম, সিরিয়া যাওয়ার আমাকে অনুমতি দাও, আমি সেখানে গিয়ে তার সাথে বোঝাপড়া করবো এই বিষয় নিয়ে। তখন ওই সেনাপতি বলেছিল যে আপনার এই 3টা অপশনের 3টা শর্তর কোনোটাই আমরা মানব না, যতক্ষণ পর্যন্ত আপনি গভর্নর কাছে না যাবেন আমরা আপনার কোনো কথা মানতে রাজি না। কঠোর দিলের মানুষ, তিনি বললেন যে তাহলে আমি আমার জান থাকতে আমি ওর কাছে যাব না, আমি যুদ্ধ করতে প্রস্তুত। এরপরে তিনি যেই দিন যুদ্ধ হবে তার আগের দিন রাত্রে তাকে তার পরিবার নিয়ে, লোকজন নিয়ে অনেক নামাজ পড়লেন, দোয়া করলেন, কান্নাকাটি করলেন। তারপরের দিন এই 10ই মুহররম একটা অসম যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধে একে একে পরিবারের সমস্ত পুরুষরা নিহত হয়ে গেল, এবং যেই সমস্ত ওই যে সেনাপতি পক্ষ ত্যাগ করে এসেছিল সেও নিহত হলো। এইভাবে অসম যুদ্ধে মাত্র 100 জন লোক, 100 জন লোকের মধ্যে 73 জন পুরুষ ছিল, বাকিরা শিশু এবং বাচ্চা ছিল, মহিলা ছিল, এবং এদের ভিতরে 17 জন নবী পরিবারের লোক নিহত হয়ে গেল ওই যুদ্ধে। কিন্তু জাইনুল আবিদিন আলী আল আসগার, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওনার 2 ছেলে, একজন আলী আকবর, আলী আসগার। তো আলী আসগার, তাকে জাইনুল আবিদিন বলা হতো, তিনি অসুস্থ ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেন না দেখে তিনি বেঁচে গেছেন। এইভাবে ওই শাম্মার বিন জিল জাউশান যে লোকটা, সেই হযরত হুসাইনকে হত্যা করেছে, এবং তার নামে আমাদের সমাজে সীমার বলা হয় আর কি, কিন্তু আসলে নামটা হচ্ছে শাম্মার। যাই হোক, তো এইভাবে যখন হত্যা করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে নিয়ে গভর্নরের কাছে উপস্থিত করা হলো। আর পরবর্তীতে ওই সমস্ত মুজাহিদদের লাশ এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লাশ সবগুলোই কিন্তু ওই কারবালার প্রান্তরে দাফন করা হয়েছে। কিন্তু কার লাশ কোথায় দাফন করা হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। তারপরেও এক শ্রেণীর মানুষ, শিয়ারা, তারা বানিয়ে নিয়েছে মাজার, যে এটা হুসাইনের মাজার। হুসাইনের শুধু দেহটা ওখানে আছে, মাথা নাই। মাথার বিষয়ে বলা হয়েছে যে গভর্নরের কাছে গেছে, ওখান থেকে মাথা নিয়ে যাওয়া হয়েছে শামে, সিরিয়াতে, ওখান থেকে নাকি মদিনায় নিয়ে এসে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয়েছে মাথাটা, আল্লাহ তাআলা আলাম, এটা বলা হয় আর কি। কিন্তু তার দেহটা ওই কারবালার প্রান্তে দাফন করা হয়েছে, এটা কিন্তু সত্য। তো যাই হোক, এইভাবে তাকে নিহত করা হলো। তারপরে লোকজনকে নিয়ে গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, এবং ইয়াজিদ এটা দেখে কান্না করলেন এবং বললেন যে আমি তো তাকে হত্যা করতে বলিনি, তাকে বলেছি প্রতিরোধ করতে, কিন্তু এই হত্যা তুমি করেছো। এবং বলেছিল যে আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা মিন দামি হুসাইন, যে আল্লাহ, হুসাইনের রক্ত যে প্রবাহিত করা হয়েছে, আমি এই ব্যাপারে তোমার থেকে নিজেকে আমি মুক্ত ঘোষণা করছি, তোমার কাছে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। এরপরে পরিবারের অন্যান্য মেয়েদেরকে এবং আরও যারা ছিল বাচ্চা এবং ওই আলী আসগার, তাদেরকে সসম্মানে সে মদিনায় পাঠিয়ে দেয়, ইয়াজিদ মদিনায় পাঠিয়ে দেয়, এবং তারা মদিনায় বসবাস করেন। তো এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত ঘোষণা বা ঘটনা। এখন প্রশ্ন হলো এই যে হুসাইনকে প্রকৃতভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া দায়িত্ব কারা পালন করেছে বলেন? কুফাবাসী।
কারণ কুফাবাসী যদি জানতো ওখানে 18,000 চিঠি পাঠানো হয়েছে এবং এদিকে এসে 12,000 লোক তার হাতে বায়াত করেছে, মুসলিম বিন আকিল হাতে প্রায় 30,000 লোক, তারা যদি দৃঢ় থাকতো যে না আমরা ওবায়দুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব এবং হোসেনের পক্ষ অবলম্বন করব, তার এই সম্পদের লোভ লালসা বা হুমকি ধমকিকে তারা যদি প্রত্যাখ্যান করত, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম রচনা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চেয়েছেন সেটাই হয়েছে, কিন্তু গাদ্দার কারা তারা কিন্তু সেটা সুস্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই, যেই জমিনে যেই স্থানে হুসাইনের রক্ত প্রবাহিত হয়েছে, যে গাদ্দারি হয়েছে এবং যে এলাকার লোকেরা গাদ্দারি করেছে, সেই এলাকার লোকেরা ওই কারবালার প্রান্তরের ওই জায়গাটাকে তারা পবিত্র মনে করে ওই মাটিকে নিয়ে তারা শরীরে এবং মুখে মাখে। এটা কেমন কথা হলো? এবং তারা হুসাইনের এই নিহতের এই বিষয়টাকে কেন্দ্র করে তারা যেভাবে শোক করে, মিছিল করে, তাজিয়া করে, যেটা অত্যন্ত চরম পর্যায়ের বাড়াবাড়ি ছাড়া আর কিছু বলা যেতে পারে না। কারণ মৃত ব্যক্তির কোনো মানুষ মারা গেলে তার জন্য 3 দিন শোক পালন করা সাধারণ মানুষের জন্য জায়েজ, আর ওই লোকের যদি স্ত্রী থাকে তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে, এটা ইসলামে আছে। এখন এই যে শোক পালন করার জন্য যে তাজিয়া মিছিল করা হয়, আল্লাহর কসম এগুলি কিন্তু মানুষকে প্রকৃত ইসলাম থেকে দূরে রাখার জন্যই করা হয়। যদি বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালেমের বিরোধিতা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তার পিতা তিনি কি শহীদ হন নাই? তিনি কি হকের উপরে ছিলেন না? তিনি কি বাতিলের বিরুদ্ধে লড়াই করেন নাই? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিবস উপলক্ষে কেন শোক মিছিল হবে না? তার নিজের ভাই হোসেনের ভাই হাসান মুসলিমদের বিবাদমান গ্রুপের ভিতরে মীমাংসা করার জন্য তিনি অপরাধী হয়েছেন এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, তিনি একজন শহীদ। কই তার শাহাদত দিবস উপলক্ষে কোনো তাজিয়া করা হয় না? যদি তারও আগে যাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু দিবস উপলক্ষে তারা তো এরকম কোনো অনুষ্ঠান করে না। ওসমান বিন আফফান নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন মসজিদের ভিতরে অগ্নি পূজকের মাধ্যমে, তাকে নিয়ে তো কোনো শোক অনুষ্ঠান করা হয় না। এইভাবে অসংখ্য অগণিত সাহাবী যারা দ্বীনের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শাহাদত দিবস উপলক্ষে কেন এরকম শোক মিছিল করা হয় না? এটার মূল কারণ হচ্ছে যে এরা মূলত ইহুদিদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য মুসলিমদেরকে প্রকৃত ইসলাম থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত করেছে, করে তারা এইগুলিকেই ইসলাম রূপে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই জন্য দেখবেন যে তারা ইয়া আলী, ইয়া আলী, ইয়া ফাতিমা, ইয়া হাসান, ইয়া হুসাইন, এদেরকে তারা রবের আসনে বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক, রবের আসনে বসিয়েছে। তারা যে শোক মিছিল করে, জনক ইমাম বলেছেন, ওরা যে শোক মিছিল করে এবং এর জন্য যে পয়সা খরচ করে, যদি এক মৌসুমের পয়সা জমা করে যদি তারা আল্লাহর ঘর মসজিদ বানাইতো, তাহলে শত শত মসজিদ তৈরি করা যেত। কিন্তু তারা সেটা করছে না, শরীরে প্রহার করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ফালাইসা মিন্না। যারা এভাবে মৃত ব্যক্তির কারণে শোক করে নিজের শরীরে চাপড়ায়, শরীরে আঘাত করে, কাপড় ছিঁড়ে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। চিৎকার করে ক্রন্দন করা জাহেলিয়াতের কাজ, এবং এর কারণে, এই ক্রন্দনের কারণে মৃত ব্যক্তি কবরে কষ্ট পায়। তাহলে এই কাজগুলো তারা করার মাধ্যমে প্রকৃত ইসলামের কোনো কল্যাণ করছে না, বরং তারা ইসলামের ক্ষতি করছে। অথচ আমরা জানি যে একটি দেশ যারা নিজেদেরকে বলে যে আমরা ইসলামের রোল মডেল, একটি দেশ, তারা এই কাজগুলি কিন্তু করছে। এবং তাদের দেখা দেখি আমাদের দেশের এক শ্রেণীর, আপনি জানেন যে আমাদের দেশে হোসনি দালান আছে যে এতে ঢাকাতে, সেখান থেকে তাজিয়া মিছিল বের হয়। তো ওই শিয়া সম্প্রদায়, রাফেজি সম্প্রদায় তো আছেই, আমাদের মুখমাফি বেকুব শ্রেণীর এক শ্রেণীর মুসলমান, তারাও ওদের সাথে শরিক হয়। প্রাণপ্রিয় উপস্থিতি, এটা একটা ইতিহাসের ঘটনা। হুসাইনের শাহাদাত একটা ইতিহাসের ঘটনা। যদি কোনো মানুষ রোজা রাখে এই নিয়তে যে আজকের দিনে হুসাইন শহীদ হয়েছে, তাহলে
সে বেদাত করবে, গুনাহের কাজ করবে। আজকের দিনে সিয়াম পালন করার, আশুরার দিনে সিয়াম পালন করার উদ্দেশ্য কি? এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে এই দিনে সিয়াম পালন করলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা কখন বলেছেন? নবীজি ইন্তেকালের পূর্বে বলেছেন। আর ঘটনা, হুসাইনের ঘটনা কখন ঘটেছে? নবীজির ইন্তেকালের 51 বছর পরে ঘটেছে। তাহলে এই সিয়ামের সাথে হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। শুধু এই নয়, এই ঘটনা মানে এই আশুরার একটা ইতিহাস কিন্তু আরো আগে রয়েছে। মুসা আলাইহিস সালাম আছে না, ফেরাউন থেকে মুসাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তাকে সাগরের মাঝখানে রাস্তা বানিয়ে পার করে দিয়েছেন, নিরাপদে মুক্তি দিয়েছেন মুসা এবং তার সাথীদেরকে। আর ওই সাগরের ভিতরে ফেরাউন এবং তার সাথীদেরকে ডুবিয়ে মেরেছেন। তো শত্রু পরাজয়, শত্রুকে পরাজয় করা হয়েছে। তাহলে বিজয় দিবস না, এটা হচ্ছে 10ই মুহররম, হচ্ছে বিজয় দিবস। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে সিয়াম পালন করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের কাছে এটা শুনলেন, তিনি বললেন যে মুসার অনুসরণ করার ব্যাপারে তো আমরাই বেশি হকদার। তিনি বললেন যে তাহলে আমরাও এটা সিয়াম পালন করব। তাহলে যদি আমরা দেখতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের জন্য সিয়াম পালন করতে বলেছেন, ওদিকে মুসা আলাইহিস সালাম শুকরিয়া দিবস হিসাবে সিয়াম পালন করেছেন। তো এটা হচ্ছে সিয়ামের ইতিহাস। এটার সাথে ওই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এবং ওই উপলক্ষে যদি কোনো কেউ সিয়াম পালন করে, এটারও কোনো সম্পর্ক নাই। এটা বেদাত এবং কুসংস্কার হবে, তাই সে কোনো সওয়াব লাভ করবে না। শুধু এখানেই নয়, মুহররম মাসের ফজিলত কিন্তু কোরআনেও আছে। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, তখনই পৃথিবীতে মাসের গণনা 12টি নির্ধারণ করে দিয়েছেন। 12টা মাস হবে দুনিয়াতে, এবং বলে দিয়েছে যে এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস। এই 4টা মাস হারাম মাস কি কি, এটার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জিলকিয়াদা, জিলহিজ্জা, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 4টা মাস, তার মধ্যে একটা কি পাইলাম? মুহররম পাইলাম। তাহলে মুহররম যে হারাম মাস, সম্মানিত মাস, মর্যাদা সম্পূর্ণ মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। যত নফল রোজা রাখবেন সারা 11 মাস রমজান ছাড়া, শ্রেষ্ঠতম রোজা হচ্ছে কি? মুহররম মাসের রোজা। তাহলে এর মর্যাদা আল্লাহ কোরআনে বললেন কি বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন না? সুতরাং আমরা কোরআনের দিকে তাকাইয়া, হাদিসের দিকে তাকাইয়া, নবীর আমলের দিকে তাকাইয়া আমরা সিয়াম পালন করব। যেমন করে ইতিহাসে আরো বিভিন্ন শাহাদাতের ঘটনা ঘটেছে, যুদ্ধের ঘটনা ঘটেছে, এরকম ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য ঘটেছে। আমরা তার জন্য রেজামন্দির যে দোয়া করছি, জালেমদের শাস্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি, সেটা ভিন্ন জিনিস। যারা যারা জালিম ছিল, যারা যারা অত্যাচারী ছিল, আল্লাহ তাদেরকে উপযুক্ত প্রতিদান দিয়েছেন। আর যারা এরকম দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়েছেন। কিন্তু এটার সাথে এই ইবাদতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। এদিকে আমাদের দেশে এরকম করে আবার আরেক শ্রেণী আছে, মুহররম আসলে, আশুরা আসলে তারা চোখে সুরমা লাগায়, আনন্দ করে, খেলাধুলা করে, ফুর্তি করে। এটা হচ্ছে ওই সময় যারা হুসাইনের বিপক্ষে ছিল তাদের পক্ষের লোক এগুলি, নাউজুবিল্লাহ। এবং তারা এটা আনন্দ করে যে আজকে শত্রু আজকে বিনাশ হয়েছে, এই জন্য এটা করাও বিদাত, এগুলো করাও বিদাত। শোক পালন করা বিদাত, আনন্দ পালন করাও কি বিদাত। হুসাইনের শাহাদাত উপলক্ষে কোন অনুষ্ঠান করাই বিদাত, কোন অনুষ্ঠান করাই বিদাত। অথচ এগুলি হচ্ছে আমাদের সমাজে। আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন, আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।